Blow, blow, the winter wind, thou art not so unkind as man's ingratitude. Thy tooth is not so keen because thou art not seen, although thy breath be rude. Hey ho, sing hey ho, unto the green holy, most friendship is feigning, most loving merrifully. Then hey ho the holy, this life is most jolly. Freeze, freeze, thou bitter sky, that dost not bite so nigh, as benefits for goats, though the waters rough, thy sting is not so sharp, as friend remember not. Hey ho, sing hey ho, unto the green holy, most friendship is feigning, most loving merrifully. Then hey ho the holy, this life is most jolly. হ্যালো এইচএসসিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। যেই কবিতাটা শুনছিলে, কবিতাটা আসলে কবিতা না, কবিতা হচ্ছে একটা গান। যেই গানটা নেওয়া হয়েছে বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক অ্যাজ ইউ লাইক ইট থেকে, যেটা তোমাদের টেক্সট বুক ইংলিশ ফর টুডে এই গানের নামকরণ করা হয়েছে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। আজকে আমরা কথা বলবো লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ এই গানটা নিয়ে, এবং এই গান নিয়ে কথা বলার পর আমরা দেখব একগুচ্ছ প্রশ্ন, যেই প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আঙ্গিকে গঠন করা হয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে কাজ করব। আগে আমরা একটু কবিতাটা পড়ে আসি। কবিতাটা পড়ার আগে, যেহেতু এটা একটা বিখ্যাত নাটক থেকে নেওয়া হয়েছে, নাটকের অংশ বিশেষ একটু আলোচনা করছি, তাহলে তোমাদের এই কবিতাটা বুঝতে একটু বেশি সুবিধা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। অ্যাজ ইউ লাইক ইট নাটকের আমরা দেখতে পাই যে নাটকের যে নায়ক, সেই নায়ক রাজা কর্তৃক নির্বাসিত হয়ে বনে চলে যান। সেখানে তিনি তার প্রেমিকার ব্যথায় ব্যথিত হয়ে গাছের পাতায় পাতায় লিখতে থাকেন রোসামন্ড রোসামন্ড রোসামন্ড। রোসামন্ড কে ছিল? নায়কের নায়িকা রোসামন্ড। ব্যথিত হয়ে লিখতে থাকেন। এখন নায়ক তো চলে গিয়েছেন বনবাসে, বনে চলে গিয়েছেন। কিছু মুহূর্ত পরেই তিনি তাকিয়ে দেখেন যে বাতাস হচ্ছে, কিছু সময়ের ভেতরেই হয়তো ঝড় হবে। তো বাতাসের দিকে তাকিয়ে তিনি সর্বপ্রথম বলছেন, ব্লো ব্লো দ্য উইন্টার ওয়াইন্ড, বহ বহ তুমি শীতের বাতাস, দো আর্ট নট সো আনকাইন্ড, তোমার কর্মটা এত বেশি নির্দয় নয়, অ্যাজ ম্যানস ইনগ্রেটিটিউড, মানুষেরা যেমন নির্দয় হয়। মানুষেরা বলতে কারা? যাদের কর্তৃক নির্বাসিত হয়ে হিরো বনে চলে এসেছেন তাদের কথা তিনি বোঝাচ্ছেন। মানুষেরা যেমন নির্দয় হয়, তার থেকে বেশি নির্দয় তুমি শীতের বাতাস, আর কি হবে? এর জন্য বহ, ব্লো ব্লো দ্য উইন্টার ওয়াইন, বহ বহ তুমি শীতের বাতাস। এখানে একটা নতুন শব্দ পেতে পারো তোমরা, দো। এই দো শব্দটা হচ্ছে তুমি, অর্থাৎ আমরা যেটাকে ইউ পড়ি, আর যেটাকে আমরা ইওর পড়ি সেটা হচ্ছে দাই। আমরা লিটারেচারে দাই ইউজ করি। আর অবজেক্টিভকে যে ইউটা, ইউ এর অর্থাৎ এখানে আমরা শিখি দাইন, অর্থাৎ দো দাই দাইন। আমরা শিখেছি ইউ ইওর ইউ। বোঝা গেল বোধ হয় ব্যাপারটা? ওকে, তাহলে কি দাঁড়ালো? বহ বহ তুমি শীতের বাতাস, ব্লো ব্লো দো উইন্টার ওয়াইন, বহ বহ তুমি শীতের বাতাস, দো আর্ট তোমার কর্মটা নট সো আনকাইন্ড এত বেশি নির্দয় নয়, অ্যাজ ম্যানস ইনগ্রেটিটিউড মানুষেরা যেমন নির্দয় হয়, তার থেকে এত বেশি নির্দয় তোমার কর্ম হয় না। দ্য ট্রুথ ইজ নট সো কিন, তোমার দাঁত আমার ভেতরে বেঁধে না। এখন প্রশ্ন করতে পারেন, ভাইয়া বাতাসের কি দাঁত হয়? দায়ী শব্দের অর্থ কি? তোমার। আগেই বলেছি তোমার। বাতাসের কি দাঁত হয়? এখন দেখেন, কবি সাহিত্যিক যারা রয়েছে তারা বাতাসের দাঁত দেখতে পান, আপনিও দেখতে পাবেন। যদি প্রখর শীতে সকালবেলায় একদম গায়ে কোনো কাপড় না রেখে যদি রাস্তা দিয়ে হাঁটা যায়, তাহলে বাতাসের দাঁত আসে না নাই তখন একটু বোঝা যায়।
কবি সাহিত্যিকরা তো মেঘের দিকে তাকালেও মেঘের একদম কালো মেঘ দেখলে বুঝতে পারেন যে তার প্রেয়সীর চুল। কবি সাহিত্যিকরা তো একদম সবুজ ঘাসের ওপর যখন শিশির পড়ে সেই শিশির দেখেও বুঝতে পারেন যে এটা একটা মুক্তা। তাই যদি হয় তাহলে উইলিয়াম শেক্সপিয়ার, ইনি তো বিখ্যাত নাট্যকার, উনি বাতাসের দাঁত দেখতে পান কখন? কারণ বনবাসে রয়েছেন, বনের ভেতর দিয়ে একা একা থাকতে হবে হিরোর, নায়কের উইলিয়াম শেক্সপিয়ারের একা একা থাকতে হবে বনের ভেতর। তাই চিন্তা করতেছে যে এই বাতাস, শীতের বাতাস তো ভালোভাবেই বেঁধে, দাঁত হয়েই বেঁধে। এর জন্য বলছে দাই ট্রুথ ইজ নট সো কিন, তোমার দাঁত মানে তোমার ব্যথা, টুথ শব্দের অর্থ এক্স্যাক্টলি এখানে মেটাফরিক্যাল ব্যথা, তোমার ব্যথাটা এত বেশি ভিতরে, কিন মানে কি? প্রখরভাবে ঢোকা, ভেতরে ঢুকে যাওয়া, এত বেশি ভিতরে ঢোকে না। বিকজ কারণ দ্য হোয়াট নট সিন, কারণ তোমার আর্ট, তোমার যে কর্ম সেটা আমি দেখি না। অলদো যদিও, দাই ব্রেথ তোমার নিঃশ্বাস, অর্থাৎ বাতাসের চলাচল, ব্রেথ বলতে কি? বাতাসের যে চলাচল আমরা যেটা অনুভব করি, ওই ব্রেথটা, তোমার নিঃশ্বাস বিরুড, খুবই খারাপ। কিন্তু তারপরেও আমি যে ব্যথা পেয়ে আজকে বনবাসে চলে এসেছি, এই ব্যথার যে ব্যথা পেয়ে চলে এসেছি, সেই ব্যথার কাছে এই শীতের বাতাসের ব্যথা আসলে কিছুই না। মানুষের শরীরে আঘাত করলে খুব বেশি একটা ব্যথা পায় না মানুষ, কিন্তু যদি অন্তরে আঘাত করে তাহলে মানুষ চোখ দিয়ে টপ টপ করে পানিও পড়ে। কিন্তু অনেক সময় শরীরের আঘাতে মানুষ কিছু মনে করে না, কিন্তু অন্তরে আঘাত করলে তখন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। যার দরুন কবি প্রথমে কথা বলছেন, যেহেতু বনের ভেতরে একা একা থাকতে হবে, প্রেমিকার ব্যথায় ব্যথিত হয়ে গাছের পাতায় পাতায় উনি লিখছেন প্রেমিকার নাম রোসামন্ড, রোসামন্ড, রোসামন্ড। ঠিক একই সময় তিনি দেখলেন যে ঝড় হবে অথবা বৃষ্টি হবে, বাতাস শুরু হয়ে গেছে। উনি বাতাসকে বলছেন, বহ বহ তুমি শীতের বাতাস, দো আর্ট নট সো আনকাইন্ড, তোমার কর্ম অত বেশি নির্দয় নয়। অ্যাজ ম্যানস ইনগেটিউড, মানুষেরা যেমন নির্দয় হয়। দ্য ট্রুথ ইজ নট সো কিন, তোমার ব্যথা এত বেশি ভেতরে বিঁধবে না। বিকজ দ্য হোয়াট নট সিন, কারণ তোমার কর্মটা তো দর্শিত হয় না, দেখা যায় না। অলদো দাই ব্রেথ বি রুড, যদিও তোমার এই চলাচল, তোমার বাতাস, তোমার নিঃশ্বাস খুবই খারাপ, কিন্তু আমি যে ব্যথা পেয়ে এসেছি সেই ব্যথার কাছে তোমার ব্যথা খুব বেশি খারাপ না। এটা ছিল প্রথম স্ট্যাঞ্জা। তো চলুন আমরা একটু পরের স্ট্যাঞ্জাটা একটু দেখে আসি। পরের টোটালি 3টা স্ট্যাঞ্জায় কবিতাটা শেষ হয়েছে, গানটা শেষ হয়েছে। দেখেন আমাদের বাংলায় একটা কথা প্রচলিত আছে এরকম, যে অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। লেখক এবার সমস্ত ব্যথাকে ভুলে যেয়ে বললেন যে তুমি ওই সবুজ উদ্ভিদ, সবুজ গুল্মের দিকে তাকিয়ে বরং গান করো। শুধু শুধু এত চিন্তা করে কি হবে? এসেছো বনবাসে, এখানে একটা কষ্ট, আর এর থেকে বেশি কষ্ট তুমি পেয়ে এসেছো, সুতরাং এত কষ্ট নিয়ে, এত ব্যথা নিয়ে আর কি হবে? একদিকে প্রেমিকার ব্যথা পেয়ে তিনি ব্যথিত হয়েছেন, আবার বনবাসে এসেছেন, এখানে ঝড় হবে, বৃষ্টি হবে, এও একটা ব্যথা। সুতরাং এত টেনশনের আসলে কিছু নাই, মনে মনে গান করো। লেখক লিখলেন, হেই হো সিং হেই হো। হেই হোটা কি? একটা ধ্বনি। হেই হো গাও হেই হো আনটু দ্য গ্রিন হোলি। গ্রিন কি? সবুজ। হোলিটা কি? হোলি হচ্ছে এক ধরনের গুল্ম উদ্ভিদ, সবুজ অশোক, সবুজ গুল্ম উদ্ভিদের দিকে তাকিয়ে তুমি হেই হো গান করো। কারণ হচ্ছে মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেনিং, বেশিরভাগ বন্ধুত্বই হচ্ছে ভণ্ডামি, আর মোস্ট লাভিং মেরি ফলি, বেশিরভাগ ভালোবাসাই মেরি নিছক, শুধু শুধু, খামোখা, ফলি মূর্খতা, বোকামি। তাহলে লিখলেন মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেনিং, বেশিরভাগ বন্ধুত্বই হলো ভণ্ডামি, আর বেশিরভাগ ভালোবাসাই হলো নিছক বোকামি। সুতরাং দেন হেই হো দা হোলি, সুতরাং হোলির দিকে তাকিয়ে হেই হো 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 করে গান করো। কারণ দিস লাইফ ইজ মোস্ট জলি, জীবন আমার ফুরফুরা, এই বেশ আছি। নচিকেতার একটা গানও আছে বোধহয়, এই বেশ ভালো আছি, রাইট। আবার একটু পড়ছি সেকেন্ড স্ট্যাঞ্জা। হেই হো সিং হেই হো আনটু দ্য গ্রিন হোলি, সবুজ অশোকের দিকে তাকিয়ে তুমি গান করো। এই আনটুটা কি? দিকে বা পানে। এখান থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে, আনটুটা কিসের কাজ করেছে? টু। দিকে প্রতি কাছে নিকটে, টু। হেই হো সিং হেই হো আনটু দ্য গ্রিন হোলি, সবুজ অশোকের দিকে তাকিয়ে গান করো। মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেনিং, মোস্ট লাভিং মেরি ফলি, দেন হেই হো দ্য হোলি, দিস লাইফ ইজ মোস্ট জলি,
জীবন আমার ফুরফুরা। জলি মানে কি আনন্দদায়ক। এই গান করার পরেই লেখক এবার তাকালেন আকাশের দিকে। এখন তিনি দেখছেন আকাশ হিমে ঢেকে যাচ্ছে, মানে কি মেঘ, কালো আকাশ, মেঘ করেছে আকাশে, যে কোনো সময় বৃষ্টিপাত হতে পারে, বৃষ্টি হতে পারে যে কোনো সময়। তিনি একা রয়েছেন। এই বৃষ্টিটাকেও কিন্তু ওই হিরোকে, আমি শেক্সপিয়ারকে বলি বা নায়ককে বলি, যাকেই হোক, ওই যে হিরো, তাকে কিন্তু ফেস করতে হবে। কিন্তু তিনি ভয় পাচ্ছেন না, তিনি নিজেকে সাহস সঞ্চার করছেন এবং বলছেন, ওকে ঠিক আছে, সমস্যা নাই, ফ্রিজ ফ্রিজ দো বিটার স্কাই, জমাইতো হও তুমি তিক্ত আকাশ। কালো আকাশ, কালো মেঘ মানে কি? কালো মেঘ মানে কি? কালো আকাশ মানে কি? মেঘ। তাহলে কালো আকাশ তুমি জমাইতো হও। দ্যাট ডোজ নট বাইট সোনাই। বাইট শব্দের অর্থ আমরা কি শিখেছি? কামড়ানো, আমরা পড়েছি, জানি কামড়ানো। সোনাই মানে খুব কাছে। দ্যাট ডোস্ট, ওই ডোস্ট শব্দের অর্থ কি? বৃষ্টির ফোঁটা। নট বাইট সোনাই, ওই বৃষ্টির ফোঁটা আমার ভেতরে খুব বেশি কাছাকাছি এসে ভেতরে ঢুকবে না। অ্যাজ বেনিফিটস ফরগট, উপকার যখন ভুলে যায়, যেমন উপকার ভুলে যায়। অর্থাৎ লেখক যেখান থেকে বনবাসে এসেছেন সেখানকার মানুষেরা তার উপকারের কথা মনে রাখেনি। অর্থাৎ লেখকের উপকারের কথা যখন যেখান থেকে এসেছেন সেখানকার মানুষজন যে মনে রাখেনি, এই মনে না রাখার যে বেদনা, সেই বেদনার থেকে তোমার বৃষ্টির ফোঁটা আমাকে আর কি বেদনা দেবে। সুতরাং সমস্যা নাই, ফ্রিজ ফ্রিজ দো বিটার স্কাই, জমাইতো হও তুমি তিক্ত আকাশ, দ্যাট ডোজ নট বাইট সোনাই অ্যাজ বেনিফিটস ফরগট। আবার বলছেন, যদিও দ্য ওয়াটার্স রাফ, তোমার পানিকণাগুলো খুব খারাপভাবে বেঁধে, খুব খারাপভাবে পড়ে, তারপরেও যতই খারাপভাবে পড়ুক, দ্য স্টিং ইজ নট সো শার্প, তোমার স্টিং এত বেশি ধারালো না। কিসের মতো ধারালো না? অ্যাজ ফ্রেন্ড রিমেম্বার নট, বন্ধু যখন মনে রাখে না। বন্ধুটা হচ্ছে সেই প্রেমিকা যার প্রেমে ব্যথিত হয়ে আজকে লেখক নির্বাসনে রয়েছেন। অ্যাজ ফ্রেন্ড রিমেম্বার নট, বন্ধু যখন মনে রাখে না, তার থেকে তোমার স্টিং বেশি ধারালো না। এখন তোমার স্টিং মানে কার স্টিং? তোমার স্টিং মানে বৃষ্টির স্টিং। এখন বৃষ্টির স্টিং কি ভাইয়া? স্টিংটা হচ্ছে, দেখেন, নিডলস দিয়ে যখন কেউ কাঁথা সেলাই করছে সেখানে একটা দারুণ স্টিং তৈরি হয়। আবার আমরা যখন ব্যাডমিন্টন খেলি, ব্যাডমিন্টন খেলার জন্য যে ব্যাট, সেই ব্যাটে কিন্তু একটা স্টিং থাকে, রাইট? আবার টেইলার্স যখন সেলাই করে সেখানে একটা স্টিং তৈরি হয়। ঠিক একই রকম যখন বৃষ্টি পড়ে, আপনি যদি প্রখরভাবে একটু তাকিয়ে থাকেন তাহলে দেখবেন যে সেখানে বৃষ্টিরও একটা স্টিং তৈরি হচ্ছে, দারুণ একটা স্টিং তৈরি হয়ে বৃষ্টিটা পড়ছে। ঠিক একই রকম দ্য স্টিং, তোমার স্টিং মানে কার স্টিং? ওই বৃষ্টির স্টিংয়ের কথা বলছে, যে বৃষ্টি তোমার স্টিংটা এত বেশি ধারালো না। অ্যাজ ফ্রেন্ড রিমেম্বার নট, বন্ধু যখন মনে রাখে না। অর্থাৎ বন্ধু মনে না রাখলে যেই ধারালো স্টিংয়ের ধার ভেতরে খুব ভালোভাবে বেঁধে, তার থেকে বেশি ধারালো স্টিং তো তোমার হতে পারে না। সুতরাং আমার কোনো সমস্যা নাই, তুমি ফ্রিজ জমাইতে হও, যত জোরে পারো, সমস্যা নাই, বৃষ্টি হও। এবার লেখক আবার সব ভুলে গেলেন, আবার সেই সবুজ অশোক গুল্মের দিকে তাকালেন আর বললেন, এসব নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। তিনি একবার চিন্তা করেছেন বাতাসের দিকে, এত জোরে বাতাস হচ্ছে, শীতের বাতাস, আচ্ছা সমস্যা নাই। তিনি আবার গান করলেন গুল্মের দিকে তাকিয়ে, সবুজ অশোকের দিকে তাকিয়ে, সবুজ উদ্ভিদের দিকে তাকিয়ে। এবার তিনি চিন্তা করলেন এত বড় মেঘ, আবার চিন্তা করলেন না সমস্যা নাই, মেঘ আর আমাকে কি ব্যথা দেবে, এর থেকে বড় ব্যথা আমি পেয়েছি। সুতরাং হেই হো সিং হেই হো, আবার তিনি কবি ফিরে গেলেন একদম শেষে। হেই হো সিং হেই হো, হেই হো কে ধ্বনি, হেই হো গান করো, আন টু দ্য গ্রিন হোলি, সবুজ অশোকের দিকে তাকিয়ে। কারণ আমার মন, তুমি তো জানো যে মোস্ট ফ্রেন্ডশিপ ইজ স্পিনিং, বেশিরভাগ বন্ধুত্বই হলো ভণ্ডামি, আর মোস্ট লাভিং মেরি ফলি, বেশিরভাগ ভালোবাসাই হলো ফলি, বোকামি, মূর্খতা। দেন হেই হো দ্য হোলি, সুতরাং হোলির দিকে তাকিয়ে হেই হেই করো। দ্য লাইফ ইজ মোস্ট জলি, জীবন আমার ফুরফুরা, এই তো আছি বেশ। তাহলে 3টা স্ট্যাঞ্জায় আমরা এই গানটা পড়তে পারি। চলো এবার আমরা দেখব যে উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট ড্রামা থেকে যে
গানটা তোমাদেরকে নেওয়া হয়েছে এবং এই গানের নামকরণ করা হয়েছে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। এই লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে, কয়েকটা প্রশ্ন নিয়ে আমরা একটু কাজ করি। আর যারা এইচএসসিয়ান, তোমাদের কবিতা থেকে থিম অথবা কবিতা বা গান, এটা তো গান কিন্তু পরীক্ষায় তো হয়তো কবিতার মতো করেই আসবে, কিন্তু এই গান থেকে যখন তোমাদের সামারি বা থিম লিখতে বলবে তখন তোমরা কিভাবে লিখবে, নিজের ভাষায় যেটা বুঝলে সেভাবেই লিখবে। যদি তোমার ফ্রি হ্যান্ড রাইটিং ভালো না থাকে, সেই জন্য আমি তোমাদেরকে একটা মেসেজ দিচ্ছি, সজিবুলস ইংলিশ কেয়ার রাইটিং কোর্স চালু হয়েছে, একদম ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স। এই কোর্সগুলো যদি তুমি করতে থাকো, এই কোর্সগুলো শেষ হলে কবিতাটা শুধুমাত্র বুঝলেই নিজের ভাষায় সুন্দর করে থিম এবং সুন্দর করে সামারি লেখা সম্ভব হবে। চলো আমরা কাজ করি কিছু প্রশ্ন নিয়ে, যেই প্রশ্নগুলো বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসার পসিবিলিটি রয়েছে। এই কবিতা থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে আমরা একটু দেখি। দেখো, আমরা কোশ্চেন নাম্বার 1, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ ইজ আ ড্যাশ, আ পোয়েম, বি সং, সি প্রোস। একটু কমেন্টস বক্সে লিখিত পোয়েম, সং আর প্রোস, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। পজ করে আনসার লিখে এবার মিলায় নেন। ইয়াস, আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ আসলে অ্যাজ ইউ লাইক ইট থেকে নেওয়া একটা গান। সুতরাং আনসার কোনটা সঠিক? আনসার বি সঠিক, সং। এবার আসেন নাম্বার 2, আনটু দ্য গ্রিন হোলি। আনটু দ্য গ্রিন হোলি, হেয়ার আনটু মিনস, এখানে আনটু শব্দের অর্থ কি? আনটু মানে কি? আনটু মানে কি টু, আনটু মানে কি অফ, আনটু মানে কি ইনটু, আনটু মানে কি ফর? আনসার কোনটা সঠিক? আমরা কিছু সময় আগেই বলছিলাম আনটু দ্য গ্রিন হোলি, সবুজ অশোকের দিকে তাকিয়ে, সবুজ গুল্মের দিকে তাকিয়ে তুমি গান করো, দিকে প্রতি কাছে নিকটে। আনসার কোনটা সঠিক? ইয়াস, ডেফিনেটলি আনসার সঠিক এ, আনটু দ্য গ্রিন হোলি, সবুজ অশোকের দিকে। সুতরাং আনসার এ। নাম্বার 3, ইন লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপে হিউম্যান নেচার ইজ কম্পেয়ার্ড উইথ। হিউম্যান নেচার, হিউম্যান নেচারটা কার সঙ্গে কম্পেয়ার করা হয়েছে? মানুষের নেচারটাকে, মানুষের প্রকৃতিটাকে, মানুষের নেচারটাকে কম্পেয়ার করা হয়েছে কার সঙ্গে? উইন্টার শীতের বাতাসের সঙ্গে, উইন্টার রেইনের সঙ্গে, সামার রেইনের সঙ্গে, সামার ওয়াইন্ডের সঙ্গে। এই গানের আমরা শুরুতেই পড়েছিলাম ব্লো ব্লো দো উইন্টার ওয়াইন্ড, বহ বহ তুমি শীতের বাতাস, দো ওয়াট নট ওয়ান কাইন্ড। শীতের বাতাসের কথা আমরা পড়েছিলাম। সুতরাং লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপকে, শিপে হিউম্যান নেচারটাকে তুলনা করা হয়েছে কার সঙ্গে? উইন্টার ওয়াইন্ডের সঙ্গে। সুতরাং আনসার এ সঠিক, উইন্টার ওয়াইন্ড। নাম্বার 4, হোয়াট ইজ ওর্স দ্যান উইন্টার ওয়াইন্ড? শীতের বাতাসের থেকেও দুঃখজনক কোনটা? কোনটা? মানুষের ভালোবাসা, ম্যানস লাভ, মানুষের অকৃতজ্ঞতা। শীতের বাতাসের থেকেও বেশি খারাপ কোনটা? মানুষের অকৃতজ্ঞতা, মানুষের বন্ধুত্ব, মানুষের কৃতজ্ঞতা, ম্যানস গ্র্যাটিটিউড। কোনটা? আমরা যখন গানটা পড়ছিলাম তখন আমরা বলেছিলাম যে লেখক দুঃখ পেয়ে এসেছে বনবাসে, এখন তিনি কি করছেন? শীতের বাতাসকে তিনি বলছেন, বহ তুমি যত জোরে পারো বহ, কারণ আমি যে ব্যথা পেয়ে এসেছি তার থেকে তুমি আমাকে আর কি বেশি ব্যথা দেবে। তার মানে কি? শীতের বাতাস থেকেও বেশি ব্যথা কোনটা, বেশি খারাপ কোনটা? মানুষের অকৃতজ্ঞতা। সুতরাং আনসার সঠিক কোনটা? বি। এরকম আরও প্রায় 20 থেকে 30টা প্রশ্ন তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে দেখে দেখে একটু আনসারগুলো করার চেষ্টা করবে। আর আগামী দিন দেখা হবে অন্য কোনো লেসন নিয়ে তোমাদের টেক্সট বুকের। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবভিয়াসলি সজিবুলস ইংলিশ কেয়ারের সাথে থাকো। অল দ্য বেস্ট।